আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সুন্নতি গোল জামা সেলাই করতে হয়। এই জামাটির কাটিং ভিডিও আমি অলরেডি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি, চাইলে দেখে আসতে পারেন, অথবা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো আমি প্রথমে পটির কাপড়গুলো নিয়ে নিচ্ছি। তো প্রথমে আমি এখানে পটির কাপড়টি জোড়া লাগিয়ে নিচ্ছি। তো দেখেন এখানে আমি সামনের পাটের পটির কাপড়টি নিয়েছি। এরপর আমি উল্টো সাইড করে নেব, করে সাইড থেকে কিছুটা পরিমাণ কাপড় ভাঁজ করে নেব। ভাঁজ করে তারপর আমি সেলাই করে নিচ্ছি। তো এই তো দেখেন আমি সাইড থেকে কিছুটা পরিমাণ কাপড় ভাঁজ দিয়ে পুরো রাউন্ডে সেলাই করে নিচ্ছি। যেহেতু আমাদের এই গলাটি হচ্ছে ভি গলা, তো ভির আকারে এখানে আমি ভাঁজ করে নিচ্ছি সাইড থেকে। তো এই পর্যায়ে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে পেয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই তো দেখেন আমি সাইড থেকে ভাঁজ করে নিচ্ছি কাপড়টিকে, এরপর আমি সেলাই করে নিচ্ছি। তো একই নিয়মে আমি পিছনের পট্টিটাও সেলাই করে নিয়েছি অফ ক্যামেরায়। তো দেখেন আমি এখন সামনের পাটটা নিয়ে নিচ্ছি জামার। তো এখানে আমি জামার কাপড়টিকে রেখেছি সোজা সাইডে এবং পটির কাপড়টিকে রেখেছি উল্টো সাইডে। তো দুটো কাপড় ভালো করে সেট করে ধরে আমি সেলাইটা করব। তো দেখেন আমি প্রথমে সেট করে নিচ্ছি, এরপর আমি সেলাইটা করে নিচ্ছি। তো সেলাইটা দিতে হবে একটু সাইড থেকে কিছুটা পরিমাণ কাপড় খালি রেখে তারপর সেলাইটা দিতে হবে। একদম ধার ঘেঁষে দিলে চলবে না, কিছুটা পরিমাণ জায়গা খালি রেখে তারপর সেলাইটা দেবেন। একেবারেই সহজ, ভালো করে মনোযোগ সহকারে যদি আপনি দেখেন, কোথাও স্কিপ না করে, তাহলে আপনি ইনশাল্লাহ খুব সহজে তৈরি করে নিতে পারবেন। যারা সেলাইয়ের কাজে একদম নতুন আছেন তারাও পারবেন, খুবই ইজি। তো দেখেন আমি সাইড থেকে এভাবে সেলাই করে নিয়েছি পুরোটা। এরপর আমি পুরো রাউন্ডে এইভাবে ছোট ছোট কাট বসিয়ে দেব। তো এটা একটু মনোযোগ সহকারে দিতে হবে যাতে করে আবার সুতাটা কেটে না যায়, একটু খেয়াল করে দিবেন। এরপর পটির কাপড়টিকে উল্টো সাইডে নিয়ে নেব, দেখতে পেয়েছেন। এরপর উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নেব সাইড থেকে। তো সেলাইটা পুরোটা জুড়ে দিতে হবে, অর্থাৎ পুরো গলা রাউন্ডে দিতে হবে। তো আমি ভালো করে সেট করে তারপর সেলাইটা দিয়ে নিচ্ছি। তো এটা দেখেন আমি সেলাইটা দিয়ে নিচ্ছি। তো ভিডিওর এই পর্যায়ে যদি আমার ভিডিওটি ভালো লেগে যায় তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হলে তো অবশ্যই সাবস্ক্রাইব করিয়ে দিয়ে যাবেন এবং চাইলে আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন। আমি আমার চ্যানেলে খুব সুন্দর সুন্দর বেবি ড্রেস মেকিং করে দেখিয়েছি। তো দেখেন আমার সেলাইটা কমপ্লিট। এরপর আমি অতিরিক্ত কাপড়টুকু এভাবে কেটে নিয়েছি। এরপর এখানে আমি জামার কাপড়কে উল্টো করে দিয়ে তারপর পট্টির কাপড়টিকে সাইড থেকে সেলাই করে আটকে নিচ্ছি। তো এই পর্যায়ে আপনারা চাইলে এখানে হাতে তুরপাই করে নিতে পারেন। তো আমি এখানে সেলাই করে নিচ্ছি মেশিন দিয়ে। তা হাতে তুরপাই করলে একটু সময় সাপেক্ষ ব্যাপার, বাট সুন্দর হয় আর কি। তো আমি এখানে আর হাতে তুরপাই করে নিচ্ছি না, আমি এখানে সেলাই মেশিন দিয়ে সেলাই করে নিচ্ছি। আপনারা চাইলে হাতে তুরপাই করে নিতে পারেন। তো আমার সেলাই করা কমপ্লিট। তো আমি সেম নিয়মে পিছনের পাটের পটির কাপড়টাও লাগিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। তো দেখেন আমি নিচের পাটটা রেখেছি সোজা সাইডে এবং উপরের পাটটা রেখেছি উল্টো সাইডে। তো আমি দুটো কাপড় ভালো করে সেট করে ধরে আমি কাঁধের অংশটা সেলাই করে নিচ্ছি। তো এখানে প্রথমে একটা সেলাই করে নিচ্ছি, দেন আরও একটা সেলাই করে নিচ্ছি, অর্থাৎ ডাবল সেলাই করে নিচ্ছি। তো এটা অবশ্যই করে নিতে হবে আপনাদের। তো সেম নিয়মে আমি অপর কাঁধটাও সেলাই করে নিয়েছি অফ ক্যামেরায়, দেখতে পেয়েছেন এই তো। এরপর আমি হাতার অংশটা জয়েন করব। তো সেজন্য আমি হাতার অংশটা মেলে নিচ্ছি এবং মোহরির অংশটা আমি প্রথমে এক ভাঁজ করেছি, দেন আরও একটা ভাঁজ করে উল্টো সাইড থেকে আর কি ভাঁজটা দিতে হবে। তারপর আমি সেলাইটা করছি, আশা করি দেখে বুঝতে পারছেন। তো পুরোটা এভাবে মোহরির অংশটা সেলাই করে নিতে হবে। তো এটা দেখেন আমার সেলাই করা কমপ্লিট। তো আমি অতিরিক্ত কাপড়টুকু এভাবে কেটে ফেলে দিয়েছি। তো একই নিয়মে আমি অপর হাতাটার মোহরিও সেলাই করে নিয়েছি অফ ক্যামেরায়। তো এখন জামার হাতার অংশটা জয়েন করবো, তো সেজন্য এখানে জামার কাপড়টিকে রেখেছি সোজা সাইডে আর উপরে হাতার কাপড়টিকে রেখেছি উল্টো সাইডে। তো হাতার কাপড়ে যে কাটটা দিয়েছি ওই কাটটা মিডল বরাবর রেখে, অর্থাৎ নিচের কাপড়টিকে আমি কাঁধ বরাবর রেখেছি এবং উপরের কাপড়টিকে হাতার মিডল বরাবর রেখে তারপর মাঝখান থেকে আমি সেলাইটা স্টার্ট করছি, যাতে করে দুই পাশে সমান থাকে। তো আপনারা চাইলে এক পাশ থেকেও দিতে পারেন, তবে এইভাবে সেলাই করলে খুবই সুন্দরভাবে সেট হয় আর কি, দোনো পাশে সমান থাকে আর কি। তো আমি ভালো করে সেট করে ধরে তারপর সেলাইটুকু করে নিচ্ছি। তো এই তো দেখেন আমার সেলাই করা কমপ্লিট। এখন আমি হাতার কাপড়টিকে ডাবল সেলাই করে নিচ্ছি এদিক থেকে। তো দেখেন এই তো মিডল বরাবর আসলে আমি ওই পাশকে ভালোভাবে সেট করে ধরে তারপর আমি সেলাইটা করে নিচ্ছি।
দেন আবার উল্টো করে আমি আবার এখানে ডাবল সেলাই করে নেব। তো দেখেন আমি এখন সেলাই করে নিচ্ছি। এরপর আমি এখান থেকে ধরে আবার সেলাই করে নিচ্ছি, অর্থাৎ ডাবল সেলাইটা করে নিচ্ছি। আবার মিডল বরাবর আসলে সেলাইটা ছুটিয়ে নেব। তো দেখেন এই তো এই পাশ থেকে যেহেতু আমার সেলাই করা হয়ে গিয়েছে, এরপর এই কাছ থেকে আমি সেলাইটা ছুটিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার হয়ে গিয়েছে। সেম নিয়মে আমি অপর হাতাটাও এইভাবে সেলাই করে নিয়েছি আপ ক্যামেরায়। তো এরপর আমি এখন জামার সাইডটা ফিটিং করব, অর্থাৎ এখানে সেলাই করে নেব। তো আমি যতটুকু রাখতে চাই ততটুকু রেখে আমি তারপর সেলাইটা করছি। এখানে আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী হাতার চওড়াটা নেবেন, অর্থাৎ মুহুরিটা চওড়া নেবেন, তারপর সেলাইটা করবেন। তো আমি সাইড থেকে এভাবে 1 ইঞ্চি পরিমাণ রেখে তারপর সেলাইটা করছি। তো দেখেন এই তো এখানে অবশ্যই ডাবল সেলাই করে নিতে হবে। তো প্রথমে আমি একটা সেলাই করে নিচ্ছি, দেন ডাবল সেলাইটা করে নেব। তো এই তো দেখেন আমার সেলাইটা করা কমপ্লিট। এখন আমি ডাবল সেলাইটা করে নেব। তো এটা দেখেন আমি সেলাইটা করে নিচ্ছি। তো পুরোটাই আমি এভাবে সেলাই করে নেব। তো এটা দেখেন আমার সেলাইটা করা কমপ্লিট। এখন আমি নিচের ঘেরের অংশটা সেলাই করব। তো প্রথমে এক ভাঁজ দিয়েছি, দেন আরও একটা ভাঁজ দিয়ে তারপর সেলাইটা করছি। তো সেলাইটা আমি জামার উল্টো সাইড থেকে ভাঁজটা দিয়েছি। আশা করি বুঝতে পেরেছেন, আমি জামার উল্টো সাইড থেকে ভাঁজটা দিয়েছি। তো আপনারা চাইলে ভাঁজটা চওড়া করে দিতে পারেন, অথবা চাইলে চিকন করেও দিতে পারেন। তো আমি এখানে মিডিয়ামটা রেখেছি, অতটা চিকনও করিনি আবার অতটা মোটাও রাখিনি আর কি। তো এভাবে সেলাইটা করে নিতে হবে। তা আশা করি দেখে বুঝতে পারছেন। তো আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তো অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে চোখ রাখতে হবে। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।